খারাপ করলেন একটু মনে হয়। কেএফসি আর বাটা এটা মসজিদ না মাদ্রাসা? উত্তর দেন তো। মসজিদ। কেএফসি কোম্পানিতে না ইতিমখানা? এত ভাঙলেন, গ্রেফতার হলো না? অনেকে গ্রেফতার করেনি, মিডিয়ায় আসেনি, আইজির চোখে পড়েনি, পড়ছে না? সব উপদেষ্টা চোখে পড়েছে। আপনারা কার কথা বলবেন? এই যে মসজিদটা যে ভাঙছে, এই উপদেষ্টাদের চোখে পড়েনি মনে করছেন আপনি? পড়েনি চোখে? প্রশাসনের চোখে পড়েনি? বাবারা, কেউ ছাড় পাবে না, এটা আল্লাহর ঘর। তোমার মৌর সম্বন্ধে কেউ ছাড় পাবে না ইনশাআল্লাহ। কেএফসি মসজিদ না মাদ্রাসা না, তাই ভাঙ্গার কারণে কত তোলপাড় হয়ে গেল, গ্রেফতার হয়ে গেল। অপবিত্র জায়গা, মসজিদ পবিত্র জায়গা, সেটা ভেঙ্গেছে। আমিও যদি এটাতে সাই দিই, চুপ থাকি, গজব আমার উপরে নাজিল হবে। মসজিদ এমন জায়গা, উপদেষ্টা মণ্ডলী ছাড় পাবা না তোমরা, মনে রেখো এটা মসজিদ। প্রশাসন ছাড় পাবা না, এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। তুমি তিলে তিলে বুঝতে পারবে মসজিদ ভেঙ্গেছে, আমি কোনো কথা বলিনি, গজব তোমার উপর আসবে ইনশাআল্লাহ। বদদুয়া থেকে তুমি রেহাই পাবে না। এই শেষে কথাটা বলতে বাকি ছিল, এটা বলে দিলাম। কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না ইনশাআল্লাহ, কেউ রেহাই পাবে না। আল্লাহ কাউকে ছাড় দেবে না। বাংলাদেশের বুকে গর্বের সাথে আপনারা বলেন 95% মুসলিমের দেশ এটা। 95% মুসলিমেরা। কত পার্সেন্ট মুসলিম এই বক্তব্যে বুঝবেন আপনারা। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম কাফিরুন। সূরা রোম 8 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? লেনেবার কথা তো আমার না, কার কথা? আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। 52 নম্বর আয়াত সূরা আনকাবুত। যারা ঈমান আনবে বাতিল জিনিসের উপরে। কিসের উপরে? ওয়া কাফারু বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করবে, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, তারা জাহান্নামে যাবে। আল্লাহ কেন বললেন কথাগুলো? বাংলাদেশের মানুষ ভাগ করে, যারা ধর্ম মানে তারা একটা প্রকার আছে না? এরা অধিকাংশই পীর পূজারী, মাজার পূজারী, কবর পূজারী, তাই না? এদের সংখ্যা বেশি না কম? আরে পাগলা মসজিদে 9 কোটি টাকা উঠছে। কয় কোটি? মসজিদ পাগল তাই উঠছে। অথচ বাংলাদেশের কত মানুষ না খেয়ে থাকছে, খাবার নাই, সবাই দান করছে কোন জায়গায়? এই পাগলা মসজিদে। চিঠি লেগেছে, চাচা হাসেনা কোথায়, দেখছেন ওই চিঠিতে? তো দানও করেছে ওই জায়গাতে, খোঁজ নিতে গেছে, ওখানে চিঠি দিছে। আরেক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে রাজনীতি করে না? এরা কি শিরিক করে না? শিরিক শুধু করে, এরা শিরিক উৎপাদন করে। যত দল রাজনীতির সাথে জড়িত আছে সবাই শিরিক চাষ করে, সবাই। বুঝেননি মনে, তাই না? খাম্বা পূজা করে না? প্রত্যেক দল নির্বাচনী প্রচারণা শুরু করে কোথায় থেকে? মসজিদ থেকে না মাজার থেকে? মাজার থেকে না? এরা কি মুশরিক না? বুঝেননি তাহলে? তাহলে লোক থাকলো আর। এই জন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। আল্লাহ বলছেন মুশরিক কিভাবে হলো? যত মানুষ এই যে স্মৃতিসৌধে গিয়ে নীরবতা পালন করে, তারপরে খাম্বার কাছে গিয়ে নীরবতা পালন করে না? আপনারাও তো করেন। যারা রাজনীতি করে তারা করে, তাই না? ভোট দেয় কারা তাহলে? উত্তর দেন। ভোট আপনারা দেন না, তাই না? ভূত আসে। হ্যাঁ, বিগত 16 বছর ভোট দেখেছেন না?
ভোট কেন্দ্রে জানিনি, কিন্তু ভোটের বাক্স ভর্তি। বলছে সারা পৃথিবীতে 2024 সালে 7 জানুয়ারির মতো নির্বাচন, এরকম বিশুদ্ধ ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি। আমার মনে হয় শয়তানের দাঁত একটাও নাই। ও হাসতে হাসতে দাঁত ফেলে দিছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা ভোট দেন তারা কি কাকে ভোট দেন? গম যদি 10 কেজি চুরি করে তাহলে তার ভাগ আপনিও পাবেন ইনশাআল্লাহ, তো কোনো সন্দেহ নাই। আর যদি 10 কোটি চুরি করে ভাগ পাবেন না? পাবেন, অবশ্যই পাবেন। আপনাকে কখনো মাহরুম করা হবে না, আপনি চিন্তাই করেন না, অবশ্যই পাবেন আপনি। এটাই ভাগ পাপের বেলা, তাই না? কি ভাই, আরে থামেন না, নামাজ পড়া শিখাচ্ছি, একটু থামেন। ইমানই নাই, নামাজ পড়বেন কোথা থেকে? বুঝেননি কথা? ইমান না থাকলে নামাজ পড়ে কাজ হবে? হ্যাঁ, ওই মার্কা মুসল্লি এখন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওইটাই বলিনি আগে হাদিসটা। আপনারা চলে যাবেন নাকি? মাদ্রাসার প্রোগ্রাম, টাকা পয়সা দিয়ে তারপরে যাবেন। দিবেন না মনে হয়, তাই না? কে কে টাকা দেবেন না? হাত তুলে লাগে। ও যারা দিয়েছে তারা দিবে না, তাই না? ও টাকা উঠেছে আগে। ও তাহলে ঠিক আছে, যাওয়ার সময় কিছু দিয়ে যাবেন আপনারা। কি বলছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান। ওই যে হাদিসটা অনুবাদ করব তার আগে মনে করি যে নামাজের কথা এখনই বলবো। মানুষের সামনে একটা যুগ আসবে, 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে সাহিবের মধ্যে আসছে। মানুষের সামনে একটা সময় আসবে, যুগ আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ইলাল মাসাজিদ। মানুষ দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। হইল? ওরে সর্বনাশ, এটা বলা যাবে না। সর্বনাশ কথাটা আর আপনারা বলবেন না। এই এলাকাও পরিচিত, আমাদের এলাকাও পরিচিত, কিন্তু এটা একটা আকীদা বিরোধী কথা। এটা বলে সর্বনাশ হয় না কখনো। কথা বলে এটা হলো খারাপ মিনিং একটা আসে, ওটা বলবেন না। তিনি বলছেন, হাদিস শুনে বলছে ওরে সর্বনাশ। আপনি তাহলে বুঝছেন কথাটা, যাই বলুক না কেন ওনার ভিতরে আঘাত করেছে, তাই না? সব মসজিদে মুসল্লি থাকবে কিন্তু একজনও কি থাকবে না? ইমানদার থাকবে না। তাহলে কোরআন আয়াত আর হাদিস দুইটাকে মিলল। আল্লাহ রাসূল বলছেন 2229 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামত হবে না যতদিন আমার উম্মতের অনেক দল মুশরিক না হবে এবং মূর্তি পূজা না করবে, ততদিন কিয়ামত হবে। কবাইলু মিন উম্মতি, শুনেন হাদিস অনুবাদ, কবাইলু মিন উম্মতি, অনেক গোত্র, অনেক দল, তারা মুশরিকদের সাথে মিলে যাবে এবং তারা মূর্তি পূজা করবে। এটা না হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। আজকের অবস্থানটা মিটান তো দেখি। এবার যারা দুর্গা পূজা করেছে মুসলিম আর হিন্দু মিলে, এটা কোনোদিন দেখেছেন বাংলাদেশে? আগে দেখেছেন? এর বদলাও কিন্তু দিছে। আপনারা মূর্তি পাহারা দিলেন, মণ্ডপ পাহারা দিলেন, আপনারা মন্দিরে গিয়ে যে বক্তব্য দিলেন, দারুণ বক্তব্য, ওখানে গিয়ে আল্লাহর প্রশংসা করছে। তার বদলাটা কি দিল? ওই চিটাগাঙ্গে একজন সহজ সরল আইনজীবীকে জবাই করে মারছে। মারেনি? এগুলো জানেন না নাকি আপনারা? জানেন তো অবশ্যই। জানেন না মানে? এই হিন্দুরা একজন আইনজীবী নিরপরাধ মানুষকে
জবাই করে হত্যা করলো না, এটা বদলা। খুব সুন্দর প্রতিদান আপনাদের দিয়ে দিছে। আপনারা ভুল করেছেন, ভুল করেছেন, ভুল করেছেন। আল্লাহ রাসূল কি বলছেন? বহু গোত্র, বহু দল মুশরিকদের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা করবে। মুসলিমদের সাথে মূর্তির কোনো সম্পর্ক নেই। আজকে দুঃখের বিষয়, কষ্টের বিষয়, মুসলিম খুঁজে পাবেন না। অধিকাংশ মানুষই মাজারে যাচ্ছে, সেজদা দিচ্ছে, সেখানে টাকা পয়সা দিচ্ছে, খানকায় যাচ্ছে, দরগায় যাচ্ছে। এরা মুসলিম না মুশরিক? মুশরিক। আর যারা রাজনীতি করে তারা ছলে বলে কৌশলে পহেলা বৈশাখ উদযাপন করছে আর মুখে বলছে গণতন্ত্রের জন্য জীবন দিব। কি দিবে? কত সুন্দর করে বলছে। এখানে বলছে যাবতীয় ক্ষমতার উৎস কে? আল্লাহ। আর দুর্গাপুর কলেজ মাঠে গিয়ে বলবে কি? জনগণই সকল ক্ষমতার উৎস। মুসলিম না মুনাফিক? এই কথাটা বলার জন্যই, এই কথা বললেই আর মুশরিক হয় কোনো সমস্যা নেই। কি হয়? এত বড় কথা যে বলতে পারে সে আর মুমিন থাকতে পারে? আল্লাহ বলছে ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই যে মিশ্রণ, আপনি একদিকে সালাত আদায় করছেন, আরেকদিকে মুখ দিয়ে বলছেন জনগণই সকল ক্ষমতার উৎস। মিশ্রণ হলো না? আচ্ছা, মিশ্রণ বুঝেন কি আপনারা? একটা হাদিস অনুবাদ করব, মা বোন সহ, ভাই বোনেরা সহ সবাই শুনেন। হাদিসটা অনেকবার শুনেছেন কিন্তু আবারও শুনেন। আজকে বুঝেন তো, হাদিসটা বুঝতে হবে। মুস্তাদে আহমদ 17,458 নম্বর হাদিস। মুস্তাদে আহমদ, হাদিসের সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জন লোক আসছে অনেক দূর থেকে পায়ে হেঁটে। পেটে খাবার নাই, খালি গায়ে পায়ে হেঁটে আসছে। পায়েও কিছু নাই, গায়েও কিছু নাই, পেটেও কিছু নাই। ইসলাম গ্রহণ করার জন্য আসছে। উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল এই 10 জনের মধ্যে 9 জনকে কালেমা পড়ালেন, কালেমা শাহাদাত পড়ালেন। কয়জনকে? কয়জনের মধ্যে? 10 জনের মধ্যে। কয়জন বাদ গেছে? একজন। তো তারা বলছেন বায়াত ক্বালু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা। আল্লাহ রাসূল ঘটনা কি? আপনি 9 জনকে বায়াত করলেন, নিলেন, আর একজনকে ছেড়ে দিলেন, অথচ সবাই রাসূলের প্রতি মহব্বত, ইসলামের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত নিয়ে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আলাইহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ। বেশি কিছু না, কি বাঁধা আছে? তাবিজ। তখন ফাদ খালাইয়া দাহ, তারা হাত ভিতরে ঢুকায়া কথা ছেড়ে ফেলে দিল তাবিজ। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আল্লাহ রাসূল তার বায়াত নিলেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো, দূর থেকে এসেছে ইসলাম কবুল করার জন্য। আমাকে একজন লোক বলেছে, দেখেন বিশ্বাস আপনাদের, বলছে আপনার হাদিসের মনে বুঝ ঠিক হয়নি। আমাকে বলছে কেন? আল্লাহর নবী এত কড়া না, যে এত দূর থেকে আসছে, মুসলমানই তখন নাই, আর ও কাট করে রেখে দিবে আর 9 জনকে। তো কি করত? তিনি আল্লাহর নবী 10 জনকেই বায়াত করাবেন, করায়া বলবেন বাবা তোমার শরীরের মধ্যে তাবিজ আছে, তাবিজটা কি করে ফেলে দাও, ছেড়ে দাও। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, ভূত যদি কাঁধে থাকে, সরষে যদি ভূত থাকে, আপনারা বলেন না একটা কথা, তো ভূত ছাড়ানো যায়? হ্যাঁ, কত চেষ্টা করছেন বইয়ের ভূত ছাড়ানোর, কিন্তু ভূত কি যায়? সম্পর্ক অন্য জায়গায়, ওষুধ খায় কোনো কাজ হবে? এটা তো আপনারা বুঝেন। শোনেন, এই লোকের অবস্থা তাই। আমি বললাম যে ও তাহলে হাদিসটা আপনার মতো বুঝলেন, তাই না? আমি যে অনুবাদ করে বুঝাই দিচ্ছি,
তাকে বাদ রাখলো। সাহাবীরা প্রশ্ন করলেন, আমরা আসলাম 10 জন, একজনকে বাদ দিলেন কেন? অনুবাদ করলাম না আমি। তার কারণ কি? ওনার সহ্য হয়নি যে এটা হতে পারে না, সামান্য তাবিজের জন্য তাকে কালেমা পড়াবে না, এটা হতে। আমাকে বলছে আপনি হাদিস বুঝেননি। কত নম্বর খাটাস চিন্তা করেন তো দেখি। আমি বললাম এটা ইসলাম। তাবিজ গায়ে আছে এই জন্য সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলতে পারবে না, অধিকার রাখে না। চিন্তা করেন, আরে বাথরুমে ঢুকে বলা যায় না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস? বাথরুমে ঢুকলে কি শিরিক হয়? বুঝেননি মনে হয়, তাই না? আরে বাথরুম সেরে আমি বের হব, শুধু বলবো কি গুফরানাকা। এই গুফরানাকা শব্দটা আমি বাথরুমের ভিতরে বলতে পারবো না। বাথরুম কিন্তু শিরিকের জায়গা না। শিরিকের জায়গা? এটা অপবিত্র জায়গা। কি জায়গা? অপবিত্র, পেশাব পায়খানা করার জায়গা এটা। এখানে আমি গুফরানাকা বলতে পারবো না। চিন্তা করেন, তাহলে যার অন্তরের মধ্যে তাবিজ দেওয়া শিরিক এইরকম আকীদা আছে, সে কি কোনোদিন আল্লাহ শব্দটা বলতে পারবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইটা বলা তো দূরের কথা, অন্তরে শিরিকি আকীদা নিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে না, হারাম। আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে না, হারাম। আল্লাহ শব্দটা অনেক পবিত্র। আল্লাহ রাসূল এটাই বুঝাতে চেয়েছেন। আর ওর দরকার মুসলমান, আর রাসূলের দরকার কি? বুঝেন না? ওর দরকার কি? মুসলমানই নাই, আর আপনি বলছেন যে একজনকে কাট করে রেখে দিল। আপনার কি ভাষাটা বুঝলেন? আমার মনে হয় বুঝেননি, তাই না? লোকটা আমাকে বলছে মুসলমানই নাই তখন, আর আপনি বলছেন কাট করে রেখে দিল। কাট করে তো রেখে দিয়েছিল, তাই না? যখন তাবিজ খুলেছে, ছিঁড়ে ফেলেছে, তখন আল্লাহ রাসূল কালেমা শাহাদত পড়াইছেন। এবার বোঝা গেছে তো? তাহলে বলেন তো, তাবিজ থাকাকালীন কোন হজ কবুল হবে? সালাত কবুল হবে? আপনি আল্লাহ শব্দটাই বলতে পারবেন না। এটা হলো ইসলামের বিধায়, এটাই হলো মিশ্রিত আকীদা। চিন্তা করেন। আচ্ছা, এবার বলেন তো, আমার গায়ে তাবিজ নাই, আমার গায়ে কি নাই? তাবিজ নাই, কিন্তু আমার বিশ্বাস আছে তাবিজ গায়ে থাকলে কখনো জিন ভূত ধরবে না। বলেন তো আমার ঈমান আছে কিনা? নাই। কি হয়েছে? ঈমান কি হয়েছে? ঈমান নাই, কি হয়েছে? হ্যাঁ, চলে গেছে। এই তো এতক্ষণ কি বক্তব্য বুঝলেন আপনারা? আমার ঈমান নাই বলে চলে গেছে। এই শুনে শুনে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমার ঈমান কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। ঈমান কি হয়েছে? চলে গেছে, তাই বললেন না? আচ্ছা, আমার ঈমান কি ছিল? এইটাই বুঝাতে পারছি না। কত দিন থেকে যে বুঝাচ্ছি আপনাদেরকে, এটা বুঝছেন না। আমার ঈমান কি ছিল? আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না, তাহলে আমার ভিতরে কোনোদিন ঈমান ছিল? এই তো গেল কোথায়? আপনি বলছেন যে ঈমান নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙলো কখন? হ্যাঁ, না না, এটা খুব ভালো করে বুঝেন। যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙার কোনো সম্ভাবনা আছে? পেশাব করলে, পায়খানা করলে ভাঙবে? কেন ভাঙবে না? ওযুই নাই। তাহলে এই কথাটা বুঝেন না কেন? আমার ভিতরে তো ঈমানই ছিল না, তা ভাঙলো কখন? এইটা বুঝতে হবে। আমার ভিতরে ঈমান ঢুকেই, যার মধ্যে পহেলা বৈশাখ উদযাপনের কুরকুরি আছে, তার মধ্যে কি ঈমান ঢুকেছিল? হ্যাঁ, আপনারা বুঝবেন না, আপনাদের ভাষা না বললে বুঝবেন না। তাহলে
এরা কি মুমিন? যারা মনে করে শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, এখানে শ্রদ্ধা জানাতে হবে, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো উচিত। যারা মনে করে তাদের ভিতরে কোনোদিন ঈমান গেছিল? না না, ঈমান আপনার মতো ছেঁচড়া, বুঝেন? ছেঁচড়া তো বুঝেন। ঈমান আপনার মতো নির্লজ্জ না না, ঈমানের অনেক সম্মান, ঈমানের অনেক দাম। ঈমান কোন রকমের পাপের ছোঁয়া পেলে ঈমান থাকে, আর শিরিকের পাপ, এটা কিসের পাপ? শিরিকের পাপ। আপনার বাপ মারা গেছে, কি করেছে? মারা গেছে। আপনার বাপ কি মারা গেছে, তো আপনি গোসল দিতে যা দেখছেন বাপের ডেনায় কি তাবিজ, কোমরে তাবিজ। বলেন তো আপনার বাপ কি কি? মুশরিক। আপনার বাপের ঈমান নাই, কি নাই? আমলও নাই। কারণ তার ভিতরে বিশ্বাস ছিল তাবিজ দিলে রোগ ভালো হয়, এই জন্য ঈমান কোনোদিন ঢুকেও নেই। এখন আপনার প্রশ্ন, বলেন কি ঈমান ঢুকানে মানে? আমার বাপ 2 বার হজ করেছে। কয়বার? 2 বার। কি দাপট, 2 বার হজে গেছে, তাই কি দাপটই আলাদা। কিন্তু আপনার কি মনে আছে আব্দুল মুত্তালেব কয়বার হজ করেছে? বুঝেননি? একজন আমাকে বলছে আপনার বক্তব্য আজকে আমার মোটেই পছন্দ হয়নি। কেন? মুরব্বী মানুষ বলছে। কেন? বলছে পছন্দ হবে কি করে, আমি মাজারে গরু দিই প্রতি বছর একটা, তাই মুশরিক হয়ে গেলাম? আমি 5 বার হজ করেছি, এই মসজিদের মুতল্লি আমি। মাশাআল্লাহ, দারুণ যুক্তি তো দেখি। ও 5 বার হজ করে দাপটি আলাদা, মুতল্লি তাই। আমি বললাম যে আব্দুল মুত্তালেব কোথাকার মুতল্লি ছিল? কাবার মুতল্লি। নিজে নিজেই বলছে কাবার মুতল্লি। কয়বার হজ করেছে এটা জানি না, কয়বার হজ করেছে। আমি বললাম আব্দুল মুত্তালেব প্রতি বছর হজ করত। কাবা ঘরের মুতল্লি, কাবাকে পবিত্র রাখতো, ছাপা মারোয়া ছাই করত, সারা পৃথিবী থেকে যত হাজি গেছে তাদেরকে আপ্যায়ন করাতো এই আব্দুল মুত্তালেব। বলেন তো আছে কোথায়? তো জাহান্নামে আছে। কাবার মুতল্লি হয়ে জাহান্নামে গেছে, আর আপনি এখানকার মসজিদের মুতল্লি, তাই তো দাপট। বুঝেননি কথা? কাবার মুতল্লি প্রমাণ না জান্নাতে যাবে, হজ দলিল না যে জান্নাতে যাবে, সালাত দলিল না যে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার দলিল হলো ঈমান। কি? ঈমান আছে কিনা এইটা দেখার পরে সালাত, তারপরে হজ, তারপরে উমরা, তারপরে যাকাত বলেন, সিয়াম বলেন, আগে ঈমান, তারপরে কি অন্য ইবাদত। ঈমান থাকলে কবুল হবে, না হলে কি হবে না। ও প্রতি বছর গরু দেয়, ওরুসে কি দেয়? গরু দেয়, তাও নিজেকে মুসলমান দাবি করছে। চিন্তা করছেন আপনি? আর বলছে আমি মসজিদের মুতল্লি। আব্দুল মুত্তালেব, তার সন্তান আবু তালেব, আবু তালেব যতদিন বেঁচে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখ রাঙানি করতে পারেনি কেউ, এমন ভাবে হেফাজত করেছে আবু তালেব। কাবার মুতল্লি, হজ করত, উমরা করত, কাবা ঘর জিয়ারত করত, এত ঈমানদার মানুষ। আব্দুল মুত্তালেবের ঈমান কেমন ছিল? আব্রাহা যখন কাবা ভাঙতে গেছে, আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালেবের উটগুলো চুরি করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালেব গিয়ে বলছে যে আব্রাহা, তোমার লোকেরা আমার উট চুরি করে নিয়েছে, উটগুলো দিয়ে দাও। কিন্তু উট নিতে আসছো তুমি, আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উট নিতে? তুমি না মক্কার নেতা, কাবার মুতল্লি? তখন আব্দুল মুত্তালেব বলছে উটের মালিক আমি, আর কাবার মালিক আল্লাহ। তিনি দেখবেন, আমার দেখার বিষয় না, তুমি আমার উটগুলো দিয়ে দাও। বুঝেননি কথা? সোজা কথা। এবার বলেন তো আপনার ঈমান বেশি না আব্দুল মুত্তালেবের ঈমান বেশি? সেই আব্দুল মুত্তালেব যা বলেছে তাই হয়েছে কিনা? একবার ধুলিসাৎ করে দিলে না? আমি উটের মালিক, উট দিয়ে দাও। কাবার মালিক কে? আল্লাহ, উনি রক্ষা করবেন। আল্লাহু আকবার। কি ঈমান রে ভাই!
কিন্তু মুশরিক। কি চিন্তা করতে পারছেন? কারণ সে মূর্তি পূজা করত। এটাই হলো মিশ্রিত আকীদা। আল্লাহ ঠিকই মানে, কিন্তু আর একটাও মানে যে মূর্তিরা আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কি পৌঁছায় দেয়। তো আব্দুল মুত্তালিবের আকীদা আর আমাদের দেশের মুসলমানদের আকীদা একই তো, তাই না? আমি মুশরিক বললে রাগ হয়, তাই না? আর যারা মসজিদ ভাঙে তারা কি ইহুদি খ্রিস্টানদের চেয়ে খারাপ, এরা কাফের, এরা মুরতাদ, এরা মুরতাদ। ইসলামী শাসন থাকলে বিনা হিসাবে এদেরকে হত্যা করতে হতো। কথা বুঝেননি? না বুঝলে কিছু করার নাই। যদিও আমি সময় নিয়েছি বছর 10, আল্লাহ যদি হায়াত দেয় 10 বছর বলতে থাকবো, মানুষকে আগে ইমানই বুঝাবো ইনশাআল্লাহ, ইমানই বুঝাবো ইনশাআল্লাহ। রাগ করলেন আপনারা? না, রাগ করতে হবে না, বুঝতে হবে। আমরা জান্নাতে যেতে চাই। কোথায়? জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আপনারা এত সময় দিবেন আমি তো বুঝতে পারিনি। আমার চাচা যে প্রশ্ন করেছে, ও এই তো 12টা বেজে গেছে তো দেখতেছি। আমি খুব কষ্টের সাথে বলছি, বর্তমানের একটা প্রেক্ষাপট বলে শেষ করব। তার মধ্যে আপনাদের প্রতি একটা আবেদন করব। মানুষ আমাকে বলে কি জানেন, যে আপনি একটু বললে মানুষ টাকা পয়সা দিবে হয়তো বা, বুঝতে পারলেন? আসলে তা তো আমি আদায় করতে পারি না, মানুষ টাকা পয়সা দিবেই মনে করে। আপনারা যারা আছেন এখানে, তারা এই মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমার একটা দোয়া আল্লাহর কাছে থাকে, বলি আহলে হাদিস মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, এই সমস্ত জায়গায় যারা দান করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি প্রতি টাকায় 1 কোটি করে বরকত দান করে। কারণ আল্লাহর ভান্ডারে অভাব নেই, আল্লাহর ভান্ডার থেকে কিছুই শেষ হয়নি, এক অনুপরিমাণও শেষ হয়নি। ভান্ডার যা ছিল ওইটাই আছে। আল্লাহু আকবার। তো আল্লাহ নিজেই বলছেন, তো আপনারা দান করবেন। কেউ 10 টাকা দিলে আমার দোয়া, আল্লাহ তুমি তাকে 10 কোটি টাকা দিও। কেউ যদি দান করে 100 টাকা, আমি আল্লাহকে বললে আল্লাহ তুমি তাকে 100 কোটি টাকা দান করো। কারণ আহলে হাদিস মসজিদে দান করা তো দূরের কথা, মানুষ ভেঙে দিতে চায়, তাই না? যারা দান করে এরাই আমার প্রকৃত ভাই। আপনারা দিবেন ইনশাল্লাহ? পাঠাবো লোক? কেউ নাই তো? কই এই উঠবেন না? এই তো ও আদায় করবেন, তারা কেউ উঠবেন না। কিন্তু আপনার কাছে আমি চাইছি 10,000 টাকা দেবেন, চাইছি। আপনারা যা দিবেন আল্লাহ তাতেই বরকত দান করবে ইনশাআল্লাহ। বরকত জরুরি, বরকত জরুরি। আপনি 10 টাকা দেন, দেখবেন কেউ আছে এত আল্লাহ বরকত দেবে, কেউ 10 লাখ টাকা দেবে ইনশাআল্লাহ। কেউ 5 টাকা দেবে, কেউ 5 লাখ টাকা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই শরীক হন তো দেখি, সবাই শরীক হবেন ইনশাআল্লাহ। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, শেষে একটা জিনিস বুঝাতে চাচ্ছিলাম না, সেই বুঝটা হলো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কি করতে চাচ্ছে জানেন? ওই দুইটা মিলে একটা কিছু করতে চাচ্ছে। সংবিধান সংস্কার করছে না? এই যে মিশ্রিত করা কত অপরাধ, এটা শুধু কথা বলে শেষ করব আমি। একটা জিনিস খেয়াল করেন, আমার দিকে তাকান। মিশ্রিত করার চিন্তা জীবনেও করবেন না। এত খারাপ জিনিস একটা, এত বড় অপরাধ আপনি কল্পনাও করতে পারবেন না। এরা সংবিধান সংস্কার কমিটি গঠন করেছে। আমরা বলেছি এই সংবিধানই বাতিল করতে হবে। কি করতে হবে? সংবিধান আপনি তৈরি করার অধিকার রাখেন না। আমাদের সংবিধান কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, এই দুইটা আমাদের কি সংবিধান। সৌদি আরবের কোনো সংবিধান আছে? ওদের চলে না, আমাদের চলে না কেন? ভিক্ষা তো করতে সেখানে যান, আপনারা কাজ করতে তো সেখানে যান। সৌদি আরবের কোন লোক কামলা দেওয়ার জন্য বাংলাদেশে আসছে? তালিকা করেন তো, দেখেন কয়জন হয়। আপনারাই তো যান, সংবিধান নাই সেখানে। আমি বলছি 5 আগস্টের আগে অনেক বক্তব্য বলেছি এই সংবিধান চলবে না, বাতিল।
তখন পুলিশ ডিস্টার্ব করেছে, গোয়েন্দা ডিস্টার্ব করেছে, কিন্তু 5 আগস্টের পরে বলছে এই সংবিধানে কি বাতিল, বলছে না এই সংবিধান চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আর আমরা বলছি সংবিধানই থাকবে না। আমি মানুষ, আল্লাহ সৃষ্টি, আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হব আমি, তোমার বিধান দ্বারা পরিচালিত হব কেন আমি? কথা বুঝেননি? এখন তারা করছে কি, সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে, কমিউনিজম বাদ দিয়েছে, ন্যাশনালিজম বাদ দিয়েছে, সেকুলারিজম বাদ দিয়েছে, রাখছে কি গণতন্ত্র, ডেমোক্রেসি রাখছে, গণতন্ত্র রাখছে। আমরা যে এই খেতাও বাদ দাও, এটা মুসলমানদের দরকার। কেন করছে জানেন? এমন ভাবে করতে চাচ্ছে হুজুরেরাও সন্তুষ্ট থাকবে, আর কি অন্য লোকেরাও কি সন্তুষ্ট থাকবে। দুইটা মিলে খুব সুন্দর একটা কাজ করব, সুন্দর একটা বাংলাদেশ গড়বে। আচ্ছা, এই চিন্তা করার কোনো সুযোগ ইসলামে আছে? সম্রাট আকবর, হ্যাঁ লাইনে আছে এবার একবারে, এই চিন্তা চলবে না। এখনো বলছি যে এই সরকারের মাধ্যমে ক্ষতি হবে না লাভ হবে। আমরা সব সময় দেখি মুসলিম দেশ আর কি ইসলাম, বুঝতে পারেন না কথা? আমরা স্বার্থটা দেখি মুসলিম আর কি। আর এই ছাত্ররা যে দল করেছে এখন পর্যন্ত তারা প্রকাশ করেনি এরা কোন জাতের, কথা কি বুঝতে পারছেন আপনারা? তারা এই দেশটাকে মুক্ত করেছে, আলহামদুলিল্লাহ, তাদের পক্ষে আমরা, ঠিক আছে। কিন্তু তাদের এই দলের এখনো কিন্তু গঠনতন্ত্র বের করেনি, করছে? পড়ে যে দেখবে এরা কি চায়, এদের মোটিভটা কি, তবে এরা ভিতরে ভিতরে কি চাচ্ছে, এরা কোন মানহাজের, আমরা কি কিছুই টের পাইনি? হ্যাঁ, পাগল মনে করলে ফুল না, কিন্তু আমরা, বুঝেননি, ফুল পাগল মনে করেন না। মাথায় টুপি আছে তো মনে করেন যে এর মধ্যে কিছুই নাই, মনে করেন আপনি, ফুল মনে করেন না। এই যে কথাটা বলছি রেকর্ড থাকছে না? রেকর্ড থাকছে। এটা এরা কোন, বিএনপিকে চিনি, এরা জাতীয়তাবাদী। আওয়ামী লীগকে চিনি, এরা কি ধর্মনিরপেক্ষবাদী। তারপরে জামাতকে চিনি, এরা হলো মওদুদিবাদী, তাই না? এরা কি বলেন তো, একজন বলেন তো দেখি, একজন বলেন, পারবেন বলতে? একজন নাই আপনারা এখানে, একজন চিন্তা করার লোক না। এরা কি, এরা কি চাই, এরা কি চাই, এরা প্রকাশ করেনি এখনো। এই জন্য বলছি যে কি হবে, ভালো না মন্দ একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। কিন্তু আমাদের যে বক্তব্য সেটা হলো ইসলামের সাথে কুফর, তাওহীদের সাথে তাগুত, ইমানের সাথে শিরক, দুইটা মিলায়া কোনো কিছু বাংলাদেশে হতে দেওয়া হবে না। যদি করতে চান, আল্লাহ বলছেন, কি বলছেন? ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এত সুন্দর কথা। তারা বলে কিছু নিব আর কিছু কি ছাড়বো, আর দুইটা মিলে খুব সুন্দর একটা ব্যবস্থা করব। এখন তাই করছে না? এই উপদেষ্টারা বসে এই চিন্তা করছে, এমন একটা কারিকুলাম তৈরি করব যেন সব গ্রুপই কি থাকে, ঠিক থাকে। ওদের জানা উচিত বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে যাদেরকে বলা হয় আহলুল হাদিস সালাফি। সব দলকে বাগানো যায়, এদেরকে বাগানো যাবে না, ইনশাল্লাহ যাবে না। ওই চিন্তা করেন না আপনি, ওই চিন্তা করেন না। আমরা আমাদের কথা বলতেই থাকবো। আরে 54 বছর সময় লাগলো শুধু এই ইফতারির 3 মিনিট ছাঁটাই করতে, বুঝেননি? কয় মিনিট? 3 মিনিট। যেটা আহলে হাদিসরা 54 বছর আগে বলেছে, আর বাংলাদেশের মানুষ বুঝলো কতদিন পরে? 54 বছর পরে। এর নাম হলো আহলে হাদিস। মক্কার আমল চেঞ্জ হয়, কিন্তু আহলে হাদিসের আমল চেঞ্জ হয় না। এতদিন 20 রাকাত চলেছে, আপনারাই বলেছেন, এখন কয় রাকাত চলছে?
কিন্তু আহলে হাদিসরা কোনোদিন কি এই 20 রাকাতকে জায়েজ বলেছে? কোনোদিনই না। মক্কায় চলেছে, তাতে কি যায় আসে? কোরআন হাদিসে নাই, বাদ। বুঝেননি কথা? মনে রাখতে হবে একটা কথা, একটা শ্রেণী আছে বাংলাদেশ যাদেরকে আহলে হাদিস বলে, সালাফি বলে, ওরা যাই করুক না কেন আগেই বলে দিচ্ছি, এই দুইটা মিলে একটা খিচুড়ি পাকাবে এই সুযোগ নাই। আল্লাহ কি বলছেন? যারা দুইটা মিলে একটা কাজ করতে চায়, গণতন্ত্র রাখবে আবার ইসলামও রাখবে, দুইটা মিলে ছাতু তৈরি করবে, খিচুড়ি তৈরি করবে, চলবে? আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। হলো এবার খবরদার। তাহলে অরিজিনাল কাফের বিধর্মীরা না, যারা তাওহীদের সাথে তাগুত মিশ্রিত করে, যারা ইসলামের সাথে বেদিন মিশ্রিত করে, যারা ঈমানের সাথে শিরক মিশ্রিত করে, তারাই হলো অরিজিনাল কাফের। আচ্ছা, বেনামাজি ভালো না বেদিন ভালো বলেন তো দেখি? উত্তর দেন। ভালো না খারাপ? বেনামাজিরা বেশি খারাপ না অমুসলিমরা বেশি খারাপ? উত্তর দেন। দুইজন না 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 না, আমি প্রশ্নই করেছি একটা। বেনামাজি আপনাদের সমাজে থাকে, আপনার বাপ মা ভাই, তাই না? এরা বেশি খারাপ না ইহুদি খ্রিস্টান বিধর্মীরা বেশি খারাপ? বেনামাজি বেশি খারাপ, তাই না? চেয়ারম্যান সাহেব তো বলেছে, একজন লোক পাইছি। উত্তর দেন তো কেন খারাপ? না দিতে পারলে কিন্তু খবর আছে। হ্যাঁ, কারো উত্তর হচ্ছে না, জানেন না। হ্যাঁ, এই যে বললেন যে জানি না, আপনার ভিতরে একটা ফাঁকা হয়েছে, কিন্তু এখন যেটা বলবো এটা থাকবে, স্থায়ী হবে ইনশাআল্লাহ। এটাই জানি না, এটা বলার কি ফজিলত। আপনার ভিতরে একটা জিনিস ছিল, এটা কিন্তু বেরিয়ে গেছে, এখন ফাঁকা হয়েছে না? আর ওই জায়গায় এটা ঢুকবে, সঠিকটা ঢুকবে। এই জন্য বলতে হয় কি জানি না, জানি না বলে ভিতরটা বের করে দেন, সঠিকটা ঢুকবে। কেন বেশি খারাপ বেনামাজিরা এখনো বুঝলেন না আপনারা? সেটা হলো বিধর্মীরা কি মুরতাদ? হ্যাঁ, তাদেরকে হত্যা করা কি ওয়াজিব, ফরজ? এরা কিন্তু মুরতাদ না, এরা বিধর্মী, এরা কাফের, এরা মুশরিক। কিন্তু বেনামাজি হলো মুরতাদ। বেনামাজি কি? মুরতাদ। এই জন্য বিধর্মীর চেয়ে বেশি খারাপ। ইসলামী সরকার থাকলে একে হত্যা করা ফরজ। এবার বুঝছেন কথা? আপনার এলাকায় বিধর্মী আছে না, তাকে হত্যা করা কি ফরজ? না। যদি ইসলামী সরকারও থাকে, বিধর্মীকে হত্যা করতে পারবে না। কিন্তু বেনামাজিকে হত্যা করা কি ফরজ, কারণ ও মুরতাদ। ও কি মুসলিম ছিল, কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। তাহলে বেশি খারাপ কে হলো? কে হলো? কি কারণে? বুঝতে পারলেন এবার? এই উত্তরটা জেনে থাকা লাগবে। এই জন্য ইহুদি খ্রিস্টান বিধর্মীদের বাড়ি খাওয়া যায়, কিন্তু মুরতাদদের বাড়ি খাওয়া যাবে না। এর বাড়িতে খাওয়া যাবে না, এটা পার্থক্য। ও মুরতাদ। যারা যারা সারা বছর নামাজ পড়েনি, রমাজানে পড়েছে, তারা কি? উত্তর দেন। হ্যাঁ, এখন বলছেন জানেন না, তাই না? আগে তো চেষ্টা করলেন বলার, এখনো চেষ্টা করেন দেখি। না ভয়ে বলছেন না? ও ফাঁকা করে নিল। বুঝেন না আমার কথা? সারা বছর নামাজ পড়েনি, শুধু রমাজান মাসে পড়েছে, তারাবি পড়েছে, রোজা করেছে। এরা কি? কাফেরকে বললো হাত তুলেন তো। নাম কি আপনার? হ্যাঁ, আব্দুল আহাদ। মাশাআল্লাহ, নাম যেমন উত্তর তেমন হয়েছে। রাইট উত্তর দিয়েছেন একবারে। কাফার, কাফের। আমি সাথে আর যোগ করি, এ হলো ব্লেনিয়াল কাফের, খুব অভিজ্ঞ শিক্ষিত কাফের। হ্যাঁ, ও শিক্ষিত কাফের। এক ওয়াক্ত সালাত যদি খালি ছেড়ে দেয়,
ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে কি হয়ে যায়? কাফের। এইটা নিয়ে একটু ইখতিলাফ আছে, কেউ কেউ বলে, কিন্তু কোরআন হাদিসে ইখতিলাফ পাওয়া যায় না। এক, কিন্তু সবাই একমত, কেউ যদি নামাজ পড়ে একটা বিষয়ে সবাই একমত, সেটা হলো তাকে হত্যা করতে হবে। এ ব্যাপারে কারো দ্বিমত নাই। আচ্ছা এইটাই করেন তো দেখি, বুঝেন না মনে আমার কথাটা? বুঝছেন কথাটা? বেনামাজিকে হত্যা করতে হবে এ ব্যাপারে কারো দ্বিমত? আচ্ছা এইটাই করেন, আগে এটাই করেন। আপনার বাপ নামাজ পড়ে না, কাফের বললাম না, তাকে কিন্তু হত্যা করতে হবে, তো কোনো সন্দেহ? এই ফতোয়ার উপরে আসেন, কারো দ্বিমত, কোনো ইমামের দ্বিমত নাই। একটু আগে আর পরে কোন ইমাম বলছেন মেরে ফেলে দেবে সাথে সাথে, আর কেউ বলছে জেলখানায় আটকা রাখো, বুঝাও, নামাজ ধরলে ছাড়ো, নাহলে কি ফিনিশ। তাকে হত্যা করতে হবে, বেনামাজিকে হত্যা করতে হবে, এ ব্যাপারে কারো দ্বিমত নাই। এটা তো জানলেন আজকে, তাই না? এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আর সারা সপ্তাহ পড়ে না, শুধু জুমা পড়ে, ও কি? ওটা বোকা কাফের। না না, বোকা কাফের। ওই জুমার 2 দিন পড়ে, বাকি দানগুলো পড়তে পারে না, এর মতো বোকা হয়? হ্যাঁ, মুসলমানই রক্ষা করে। ও মুসলমানই না, রক্ষা করবে কি করে? ওই যে ইমান রক্ষা করবে, অথচ ইমান নাই, ওযুই করে নাই, ওযু রক্ষা করবে কি করে? যে ওযুই করে নাই সে ওযু রক্ষা করবে? তাহলে আপনারা কি জানতে পারলেন? ছোট্ট উদাহরণ, শেষ কথাটা বলেন তো। আজকে আসরের টাইম কয়টায় হয়েছে রাজশাহীতে? সঠিকটা বলবেন, বলেন। জানি না, খালি বলে দেখেন সাইজ কিভাবে করি। নামাজ পড়েন আর আপনার ওয়াক্ত চিনেন না, সব ভুলে গেলেও প্রতিদিন আপনার ওয়াক্ত মুখস্থ রাখা লাগবে। এতটাই ওয়াক্ত হবে আজকে। ভুলেই গেছেন কখন ওয়াক্ত কখন পড়তে হয়। 4:15 জামাত হলো শুনলাম, ওয়াক্ত কখন হয়েছে? হ্যাঁ না, ঠিক বলেছে, এটা 33-34 হয়েছে। 3টা 34 হলো, 33-34 ঠিক আছে হলো। আপনি ইচ্ছা করে আজকে জহর পড়েননি, আজকে জহরের টাইম হয়েছে 12টা 6। 12টা 6, তো 12টা 6 ওয়াক্ত হয়েছে, আর 3টা 33-34 ওয়াক্ত কি শেষ হয়েছে। এখন 3টা 34 বেজে গেছে, আসর ওয়াক্ত হয়ে গেছে। ইচ্ছা করে আপনি জহর পড়েননি, হয় গল্প করছিলেন, আড্ডা টিপছিলেন, আড্ডা মারছিলেন, পড়া হয়নি, এখন আসর হয়ে গেছে। বলেন তো আপনি কি? মনে রাখেন, শুধু এই কথাটা মনে রাখেন। আপনাকে যদি এখন আসর পড়ার চিন্তা করেন, তাহলে কি করা লাগবে? না, হ্যাঁ, রেজিস্ট্রেশন করা লাগবে। কে বললো? হাত তোলেন তো। ওই দেখেন পেছন থেকে বলেছে রেজিস্ট্রেশন করা লাগবে। কি করা লাগবে? রেজিস্ট্রেশন করা লাগবে। এরপরে কি? তওবা, আল্লাহ মাফ করে দাও। আর জহর নাই, আর কি নাই? জহর আর নাই, আর পড়তে পারবেন না জহর। এখন আপনি মুসলিম, আগে তো ছিলেন না, তাই না? আগে একটা কাজা করবেন কি করে? এর নাম সালাত, এর নাম কি? সালাত। এবার চিন্তা করেন তো, কত যুগ আগে কাফের হয়ে বসে আছেন, কবুল হবে আপনাকে কে বললো? আপনি আজকে শোনেন, এদিকে তাকান। আপনি এই সালাতের মাসালা বলতে গেলে না বুঝায় বলা যায় না। মানুষ সালাতের মাসালাটা জানে না, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। এক ওয়াক্ত সালাত যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। 351 নম্বর হাদিস, আহাদিসুল মুখতারার মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দেন না, ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল,
সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল। যাবেন কোথায়? আপনি কি করছিলেন? আমি বলিনি আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি লাইফ সাপোর্টে ছিলেন, আপনি আইসিইউতে ছিলেন, আপনি সিসিইউতে ছিলেন। আরে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, পড়তে পারেননি, ঘুমায়ছিলেন, 5 ওয়াক্তই পড়তে পারেননি, কোনো সমস্যা নাই। পরে আপনি সিরিয়ালে পড়ে নেবেন। পরে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 4 ওয়াক্ত সালাত পড়েছেন এশা সালাতের পরে। জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত সালাত কাজা করেছেন। 611 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। আল্লাহর নবী নিজে পড়েছেন। আমার পড়লে সমস্যা নাই, কিন্তু ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত কি করা যাবে না? বাদ দেওয়া যাবে না। আপনি তো মুসাফির না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মাসালাটা বুঝবেন। 2 নম্বর প্রশ্ন, জোহর কয়টায় পড়েছেন? 1:30টায়। এদিক তাকান, আমার দিকে তাকান, সব চুপচাপ থাকবেন একটু। কয়টায় পড়েছেন জোহর? 1:10, 1:20, 1:30টায়। চেয়ারম্যান সাহেব বলছেন 1:30টায় পড়েছেন। আচ্ছা শোনেন, ওয়াক্ত হয়েছে কয়টায়? 12:06। কার ওয়াক্তে পড়লেন তাহলে সালাতটা? মানুষের, তাই না? হয় বলবেন মসজিদের ওয়াক্তে, না হলে আপনার ওয়াক্তে। আল্লাহর ওয়াক্তে কেউ পড়েননি। আউয়াল ওয়াক্ত পড়বেন সালাত। 3টা ফজিলত আল্লাহ রাসূল বলছেন। শুনেন, মুরব্বীরা এখানে আছেন, ঝগড়া বাঁধাবেন না। আমি বলে যাই, সিদ্ধান্ত আপনারা নেবেন, বুঝে সিদ্ধান্ত নেবেন। আউয়াল ওয়াক্তে যদি জামাতের সাথে কেউ সালাত আদায় করে, আল্লাহ বলছেন তাকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। 1। 2 নম্বর, ওই ব্যক্তিকে আল্লাহ প্রথম যে দলটি জান্নাতে যাবে সেই দলের সাথে এই লোকটি জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। আউয়াল ওয়াক্তে পড়লেন না কেন? 12:06 ওয়াক্ত হয়েছে, আজান দিবেন 12:06, আর সালাত পড়বেন 12:30টায়। কয়টায়? 12:30টায়। খুব টানাটানি হলে আপনি 12:35, 40 পড়েন, কিন্তু চেষ্টা করবেন 15, 20, 25 মধ্যে সালাত পড়ার। 5 মিনিট ওয়াক্ত হয়ে গেছে, 20-25 মিনিটের মধ্যে কি করবেন? সালাত পড়ে নেবেন। কথা বোঝা গেছে? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা বলছেন এই টাইমের মধ্যে সালাত পড়ে নিতে হবে। আপনি কার ওয়াক্ত পড়লেন? এবার যদি আরেকটা প্রশ্ন করে, আপনার বউ কোন সময় পড়েছে? কামকাজ সেরা 3টা, 3:30টায় পড়েছে। না না, জোহর আসর 2টা একসঙ্গে মেরে দিয়েছে। জিজ্ঞেস করেন আপনার ওয়াইফের কি হবে? আপনি কি জানেন সালাত যারা দেরি করে পড়ে তারা মুনাফিক? এটা কি জানেন আপনারা? সালাত যারা দেরি করে পড়ে তারা মুনাফিক, এটা কি জানেন আপনারা? তামেন জুমার নামাজে তো সমস্যা নাই, কারণ আপনি জুমাতে যখন গেছেন তখন থেকে আপনি রেডি, তাই না? গেছেন মানে সালাতের মধ্যে আছেন, আপনি সালাতের কি মধ্যে আছেন, ওটা সমস্যা না। ইমাম খুতবা কখনো বড় করে কখনো ছোট করে, এটা কোনো সমস্যা না। কিন্তু প্রশ্ন হলো, আপনি তো আধা ঘন্টা আগে যাননি মসজিদে, গেছিলেন কি? হ্যাঁ, আহারে, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সালাতের জন্য অপেক্ষা করে, আল্লাহ আরশ থেকে বলেন, শোনো, যে আউয়াল ওয়াক্তে সালাতের হেফাজত করবে, আমি আল্লাহ ওয়াদা করেছি তাকে আমি নিজে জান্নাত দেব। হাদিস। অপেক্ষায় থাকতো, ওয়াক্ত হয়ে যাবে, সালাত কি পড়ে নেবেন, যত তাড়াতাড়ি পড়ে নেবেন তত বরকত পাবেন। মসজিদ বা একটা বিশের আগে জামাত হয় না, সেই ক্ষেত্রে কি করবেন? বাসায় পড়বে না একা একা মসজিদে পড়বে? দেখেন, প্যাঁচতে এবার লাগালেন ভালো করে। আমি এটা বলে চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু প্যাঁচ দিলেন। সচেতন মানুষ থাকা ভালো, সচেতন মানুষ থাকা ভালো। প্রশ্নটা করে ফেলেছেন। এখন এই যে প্রশ্নটা করলেন সেটা হলো, যেহেতু দেরিতে সালাত পড়ে সব জায়গাতে, এখন আমি কি করব? বাড়িতে পড়বো না কি করব, তাই না?
এই ক্ষেত্রে দুইটা অপশন। এক নম্বর, এটা যদি আপনার এলাকায় হয়, আপনার কি এলাকায়, আপনি আহলে হাদিস মানুষ, আহলে হাদিস মসজিদ, সালাত দেরি করে পড়ছে, আপনি তাদের সাথে সালাত পড়েন আর কমিটিকে বলেন, ভাই সালাত কিন্তু আগাতে হবে। কথা বুঝতে পারলেন? বলতে থাকেন, সালাত তো আমরাই পড়ি, বাহির থেকেও পড়ে না। আপনি জহরের সময়ও 15 মিনিট দেন, আসরের টাইমও কি 15 মিনিট দেন। এর বেশি দেখি দেয় টাইম? আজান হয় কয় মিনিট আগে? 15 মিনিট আগে। তা আজানটা আমরা দিই, জামাতটা 15 মিনিট পরে করি, একই ঘটনা। বলবেন ফজর তো এত কঠিন টাইম, তাও তো ঠিক টাইমে পড়ি, আসর কঠিন টাইম, তাও তো ঠিক টাইমে পড়ি, জহরটা কেন পারবো না? যুক্তি আছে না কথায়? আপনি বলবেন, বলে চেষ্টা চালাবেন, আগে কি করবেন? চেষ্টা চালাবেন, যদি না হয় তার সমাধান, তাই না? এক। আর একটা কথা হলো, যে সমস্ত জায়গায় আপনি আছেন তারা এমনিতে নামাজ পড়ে, আসর পড়ে কয়টায়? 5:30টায়। ফজর পড়ে কয়টায়? সূর্য ওঠার একটু আগে। রাতে কৃত্রিম আলোকের অন্ধকার করে মসজিদের মধ্যে, লাইটগুলো অফ করে দেয়, সালাত শুরু করে দেয়। মানে এই ফাঁকিবাজি, প্রতারণা আল্লাহ বোঝে না। এই সমস্ত জায়গায় যদি থাকেন, তখন আপনাকে প্রশ্ন করব একটা, এই ইমামের আকীদা কি? তার সাথে যে জামাতে পড়বেন আপনি, তার আকীদা কি? এর আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। আহলে হাদিসরা কাফের, আহলে হাদিসরা কি? কাদিয়ানি, আহলে হাদিসরা শিয়া। এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে? যতটাতেই পড়ুক না কেন, যদি 12টা 6 আজান দিয়ে 12টা 10 নামাজ পড়ে, তবু কি এদের পিছনে নামাজ হবে? বুঝেন না মনে হয় কথাটা? আকীদা খারাপ, নামাজ হবে না এদের পিছনে। কি করবেন আপনি? নিজের সালাত নিজে একাই পড়বেন, ওইটাই জামাত। ওইটাই কি? জামাত। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি একা পড়তেছো এটাই জামাত, তারা পরের টাইমে যে সবাই মিলে পড়ছে এটা মরা সালাত, এটা জামাত না। উত্তর পেয়ে গেছেন? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা ইউসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা। 3601 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, তোমরা অচিরেই বহু দল পাবে, তারা সালাত পড়বে ওয়াক্তের বাহিরে, দেরি করে পড়বে। ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তখন তোমরা ওয়াক্ত অনুযায়ী নিজেদের বাড়িতে সালাত আদায় করো। এই হাদিস কোথায় রাখবেন আপনি? ওয়াক্ত অনুযায়ী বাড়িতে সালাত আদায় করো। হ্যাঁ, এটাই জামাত। হ্যাঁ, আপনি একা পড়বেন, ওটাই জামাত। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, পরে সবাই মিলে পড়ছে, ওটা জামাত না, ওটা মরা সালাত। হ্যাঁ, মুসনাদ আহমদ, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেটা বলছেন, এটা হাদিসটা আসছে সহিহ সনদে, তারিখ ইবনে আসাকির 46 নম্বর খণ্ডের 406 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে। আলবানী বলছেন হাদিসের সনদ সহিহ। কথা কি বুঝতে পারলেন? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি একা রাইট টাইমে পড়ছো, এটাই জামাত, আর পরে যারা পড়ছে সবাই মিলে, এটা জামাত না। শেষ। আশা করি বুঝতে পেরেছেন। এই সাতটা ব্যতিক্রম, হ্যাঁ, এইভাবে মনে করে দিতে হয়। এশার সালাতটা আপনি আধা ঘন্টা দেরিতে পড়েন, কোনো সমস্যা নাই। আমার প্রশ্ন আপনাদের কাছে, ফজর ঠিক টাইমে পড়তে পারেন, আসর ঠিক টাইমে পড়তে পারেন, কিন্তু জহর পড়েন না কেন? ইচ্ছা করলে পারবেন না? পারবেন না? পারবেন না। জহর সালাতটা মাযহাবীদের কাছেও অত্যাচারিত, আহলে হাদিসদের কাছেও কি? নির্যাতিত। এই নির্যাতন থেকে জহরকে আপনারা মুক্ত করেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আবার প্রশ্ন, তাই না? আগে চাচার প্রশ্নের উত্তর দিই। সম্মিলিত মুনাজাত করা যাবে কি? এই ভূত এখনো আছে? যাচ্ছে, উঠে যাবে ইনশাআল্লাহ। সস্তা বেদাত, একটা দুর্গন্ধযুক্ত বেদাত, এটা ছেড়ে দিবেন আপনারা, এটা নিয়ে বিতর্ক করবেন না। মসজিদের এক পার্শ্বে আল্লাহ
এক পাশে মোহাম্মদ লেখা যাবে কি? এটা শেখ উসাইমিন শিরিক বলেছেন। কি বলেছেন? শিরিক বলেছেন। এটা কোথায় থেকে আসছে জানেন? যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেনামাজির জানাজা দেওয়া যাবে কি? সুযোগ মতো আসছেন এবার। বেনামাজির জানাজা পড়ে। আরে ভাই, বেনামাজিকে গোসল দেওয়াই যাবে না, ওকে কাফন পরানোই যাবে না, ওর জন্য গোরস্থানে কবরই খোঁড়া যাবে না। আপনি যে বর্ণনা দিলেন, জানাজা তো অনেক পরে। আমি তো বেনামাজি, বর্ণনা দিলেন আর নিশ্চিত ইয়েটা বললেন। হ্যাঁ, সবে বেনামাজি, তাই না? নামাজি লোকে তো পাচ্ছি না। যাক, কেউ না বুঝলে আপনি তো বুঝেছেন। জানাজা দিব কাকে? জানাজা কাকে দিব? হ্যাঁ, ঠিক বলেছেন, মাশাআল্লাহ। দেওয়ার দরকার নাই। শোনেন, বেনামাজি যদি হয় আর পৃথিবীর সবাই যদি জানাজায় অংশগ্রহণ করে, কোনো লাভ নাই। ও তো কাফের। প্রথম বললাম কি, একে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না। 3, মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না। জানাজা তো অনেক পরে, আগে এইগুলো তো, তাই না? আপনি তাকে গোসল দিবেন, পানি কোথায় পেলেন? এই পানির হিসাব দিতে পারবেন আপনি? হিসাব দিতে হবে আপনাকে। এই যে কাফন পরাবেন, হিসাব দিতে পারবেন আপনি? ওকে যে দাফন করাবেন আপনি গোরস্থানে, এই মাটির হিসাব দিতে পারবেন আপনি? কি করতে হবে? সালাফরা বলছেন ওকে দূরে জঙ্গলে নিয়ে যেতে হবে, পুঁতে দিয়ে আসতে হবে, যেন বুঝতে না পারে এখানে কবর আছে। কারণ কেউ কবর দেখে যদি বলে ফেলে আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা, এই দোয়া কি কাফের জন্য, মুশরিকের জন্য? তাহলে আপনি কেন মুসলিমদের গোরস্থানে তাকে দাফন করবেন? জানাজা অনেক পরে। না না না, কি কোন আপনি? আমি দোয়া পড়ছি মুসলিম মুমিনের জন্য। ও কি মুসলিম ছিল? মুমিন ছিল? কি ছিল? কাফের ছিল। আর আজকে মাটি দিলেন, কালকে আপনি বললেন যে ওখানে দিবে আপনাকেও। এই বেনামাজি কাফের পাশে দাফন করা যাবে না? না না না। আলা তুদফানু ফি মাকাবিরিল মুসলিমিন, স্পষ্ট বক্তব্য সালাফদের। এদেরকে মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না। এখন যদি আপনি বলেন যারা গোরস্থান করেছে তারাই তো বেনামাজি, তাই না? এটা বললে আমি বলবো তাহলে আর সাইনবোর্ড দিয়ে দেন, এটা নামাজিদের গোরস্থান আর এটা বেনামাজিদের গোরস্থান। ওরা নিয়ে থাক, আমরা আমারটা নিয়ে থাক। কথা কি বুঝতে পারলেন? এরপরেও ওরা নামাজ পড়বে না, এমন জাত এটা। আমি শক্ত বললাম না, ওদের অন্তর শক্ত। ওদের লজ্জা থাকলে ওরা কোনোদিন নামাজ ছাড়বে, এইভাবে বললাম। কিন্তু কালকেও ব্যাখ্যা দিবে। কি বলবে জানেন? কত হুজুর দেখলাম, প্রথম কথা বললাম আমি নামাজ না পড়লে ইমান ঠিক আছে। তোমার চিন্তা তুমি করো, তোমার কবরে কি আমি যাব? চিন্তা করেছেন? ও হলো ইবলিসের উপদেষ্টা, আপনি বললেই হলো। আমি কড়া কথা বলছি না ও কড়া কথা বলছে? বলেন দেখি। ও সালাতকে ব্যঙ্গ করেছে, ও তো ডবল কাফের। বলছে নামাজ না পড়লে ইমান ঠিক আছে। কত বড় বদমাশ! থামেন। বেনামাজে জানাজা কেউ যাবেন না, কেউ তো বাপ হলেও যাবেন না। শুনে আপনার বিচার আগে হবে। আপনার বাপ বেনামাজি ছিল, মারা গেছে, গোসল টুসল করা, কাফন পরা, মসজিদের সামনে এসে জানাজা করার জন্য বিচার আগে আপনার হবে। এই কাফেরকে নিয়ে আসলেন কেন আপনি? মাইন্ড আবার কিসে? মসজিদ আল্লাহর ঘর, তবে পার্থক্য কেন? মানে আহলে বা হানাফি মসজিদ কেন? আপনি হানাফি কেন তাই বলে নাকি? আপনি যেমন হানাফি তেমনি আমি কি আহলে হাদিস, এতে সমস্যা নাই।
কোথায় থেকে আসছে এগুলো জানেন না? কতটা আহলে হাদিস মসজিদ দখল করেছেন আপনারা? কেন লেখা শুরু হলো? কেন লেখা শুরু হলো ইতিহাস জানেন না? মসজিদ করেছে আহলে হাদিস মানুষ, মক্কায় গেছে, সৌদি আরবে কাজ করতে গেছে, সেখানে ইমান চেঞ্জ হয়েছে, মাজার পূজা ছাড়ছে, কবর পূজা ছাড়ছে, নিজের টাকা দিয়ে জমি কিনেছে, নিজের টাকা দিয়ে মসজিদ করেছে। এই বেহায়া মাযহাবিরা সেই মসজিদ দখল করেছে। এখন কোর্টে মামলা হয়েছে, এখন ম্যাজিস্ট্রেট বলে যে দখল করলো কি করে মসজিদ? বলছে আমাকে নামাজ পড়তে জানে, যে পড়তে যাবেন আপনি? বলছে ওরা আজান দেয় এই টাইমে, তাতে সমস্যা কি? এখন বুঝাতে পারে না যে আমার মসজিদের পার্থক্যটা কি, বুঝাতে পারে? তখন বলছে যে সৌদি আরবে যেভাবে নামাজ চলে সেইভাবে নামাজ চলতে হবে। পড়েন আপনি। ম্যাজিস্ট্রেট তো ওই রকমই গাধা, ও তো নিজে নামাজ পড়ে না, তাই না? ও সৌদি আরবের নামাজ বুঝে? বুঝেননি? এখন বলছে যে আমরা হলো আহলে হাদিস কায়দায় নামাজ পড়ে, আর হানাফি কায়দায় নামাজ পড়ে। তো এইটা বলেন আপনি কি কি বলছেন সব? বুঝেননি কথা? বলছে আমি সহিহ হাদিস অনুযায়ী সালাত পড়ি, আর ওদের সালাত হাদিসে নেয়, তোরা জয়ীফ হাদিস অনুযায়ী সালাত পড়ে, আপনি শুধু সহিহ। কোন মূর্খ ম্যাজিস্ট্রেট, খেয়াল করেন কিন্তু। এবার যখন বলছে যে আমরা আহলে হাদিস অনুযায়ী সালাত পড়ি, এইটা বলেন আপনি। এখন বলছে ওই যে এই বেহায়া বিদাতি মাজার পুঁজেরা বলছে যে এই সাত দলিল দেখেন, এখানে কিন্তু হানাফি আহলে হাদিস লেখা নাই, মসজিদ লেখা আছে। এবার বুঝেন কোন জায়গায়? বলছে মসজিদ সালাত ওরাই পড়বে, জনগণ ওরা বেশি, আপনি বানাইছেন মসজিদ, আপনি জমি কিনেছেন, সব ঠিক আছে, চাইলে পড়তে যায়, না হলে যায় না। হয়েছে? হয়েছে? কেন? ওখানে আহলে হাদিস শব্দটা লেখা নাই, ওই জন্যই তোমাদের পাছায় সিলটা মারা হয়েছে এইভাবে। যতই দ্বন্দ্ব কারণ আহলে হাদিস লিখতে হবে। কি করতে হবে? প্রত্যেক মসজিদের সাথেও লিখতে হবে, দলিলেও কি লিখতে হবে। আমি কাশ্মীরে গেছি, ইন্ডিয়াতে গেছি, লেখা আছে হানাফি জুমা মসজিদ, আহলে হাদিস জুমা মসজিদ, এগুলো লেখা আছে। আমি ছবি তুলে নিয়ে আসছি, এটা আমার দেখা আছে। বাংলাদেশেও আছে, কোনো সাইনবোর্ড দেখা আছে। ওরা লিখে রাখে না হানাফি মসজিদ, কিন্তু